ভাই ও ভাই রে ভাই হ্যালো গুছাইছে মামুন ভাইয়ে লাচাইছে। ছাগলটা চুরি করে তারা পিকনিক করতে চাইছিল, বাট তাদের কপালে আর পিকনিক হইল না, কারণ তারা তো ধরা পড়ে গেছে। ধরা পড়ার পর তাদেরকে বিনা টাকা স্পেশাল হেয়ার কাট দিছে। আমরা একটু কথা বলি, কোথা থেকে আসছেন? আমরা এসে বাংলা বাজার থেকে। কেন আসছেন আজকে, কি দাবি নিয়ে? ওই কার জানি হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? অস্থির বাঙালির নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওটি দেখার পর আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, তো একটু বিনোদন প্রয়োজন হলে আজকে ভিডিওটি দেখতেই পারেন। যাই হোক, আপনি এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছেন? হেলমেট আনলেন না? স্যার আমি ইমার্জেন্সি কাজ যাচ্ছি তো স্যার। হেলমেট ভুললেন কেন? এত ইমার্জেন্সি কাজ, আপনি হেলমেট ভুললেন কেন? স্যার গার্লফ্রেন্ড বসে আছে তো রেস্টুরেন্টে, এই জন্য দেখা করতে যাচ্ছে, আমার খেয়াল নাই ইমার্জেন্সি। যাক ভালো, আপনি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তুই চিন্তা করে দেখ ভূপেন, একবার চিন্তা করে দেখ বন্ধু, নারী জাতের চলনা কত বেশি ভয়ঙ্কর। গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য হেলমেট ছাড়াই মোটরসাইকেল নিয়ে আসছে, সেটা আবার পুলিশকে বলতেছে। এই জন্য বাঙালিকে বলে অস্থির বাঙালি। না এখানে চাঁদাবাজি বলতে না, এখানে যে গাড়ি পার্কিং করে এদের থেকে 20 টাকা করে নিই। ঠিক আছে, কয় টাকা হাতিয়ে নেন? 20 টাকা। কার কাছ থেকে নেন? সিনি ড্রাইভারের কাছ থেকে। চাঁদা নেওয়া হতো, সেটার নাম পরিবর্তন করে হাদিয়া হয়েছে। এখানে সিনি ড্রাইভার আছে আরো, ওনাদেরকে জিজ্ঞাসা যে আমরা কি চাঁদাবাজি করি নাকি যানবাহন ক্লিয়ার রাখে পরে তাদেরকে 10 টাকা 20 টাকা করে নেই, কিন্তু জোর জুলুম ভাবে নেই না। এইটা আমার বাটপার বন্ধু ছাড়াই কেউ হইতে পারে না। সে খুবই পরিশ্রমী, তাই যানবাহন ক্লিয়ার রাখা বিনিময়ে হাদিয়া নেয়। এটাকে চাঁদা বলা যাবে না, যাই বলেন চোর হইলেও ইমানদার আছে। আপনি যে শরবতটা খাচ্ছেন, আপনি কি জানেন এটা লাশের বরফ দিয়ে তৈরি হচ্ছে? क्या ये क्या बक रहे हो मादरचोद? খাওয়ার সময় এমন কথা বললে কেমনটা লাগে বলেন তো? বলবি যখন খাওয়ার আগে বলতি, খাওয়ার পর কি এর জন্য বললি? আপনারা দেখছেন আমল লীগ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। দেখি ওখানে লেখা আছে আল্লাহু আকবার, জয় বাংলা, জয় বাংলাদেশ। চারপাশে শুধুমাত্র রাজনৈতিক দল প্রকাশ পাইতেছে। সিদ্ধান্ত নিচ্ছি আমরাও একটা দল তৈরি করবো, দলটার নাম হবো সিঙ্গেল লীগ। যেসব সিঙ্গেল আছেন, গার্লফ্রেন্ড পান নাই, তারা চাইলে দলে যোগ দিতে পারেন। আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল বলেই ব্যস্ত যেতে পারবা। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছেন। এমনিতেই অনেক কষ্ট করে গরিব মানুষগুলোকে তেল কিনে খেতে হয়, তার উপর এসব পাতি নেতাগুলো প্রচুর পরিমাণে তেল মারতেছে। এতে তো তেলের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবো। পারলে কেউ এদেরকে থামান, নয়তো তো গরিব মানুষের কপালে তেলই জুটবো না। আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে নারী এসে ড্যান্স করতেছে। এসব অনুষ্ঠান আয়োজন শুধুমাত্র বাঙালি দ্বারা সম্ভব, কারণ বাঙালিকে শুধুমাত্র বলা হয় অস্থির বাঙালি। বন্ধু আমার অনেক কষ্ট করে তার গার্লফ্রেন্ডের সাথে প্রতিদিন দেখা করতে যায়। মুরব্বীরা তার কষ্ট বুঝে পারছে, তাই তাদের দুজনকে বিয়ে করাই দিচ্ছে। এখন আর কষ্ট করে তারে দেখতে যাইতে হইব না। এর ক্ষমতা সাংঘাতিক। কার জন্য শাশুড়িটাকে দেখতে পেলাম? আপনার বন্ধুর নাকি? আপনার বন্ধুর শাশুড়ি সে পছন্দ হইলে তাই কমেন্টে আপনার বন্ধুর নামটা লিখে জানাতে পারেন। ইজ্জত মাইলিস রে বাবা। আমরা বাপুত বেটা বাইনি আমরা বাপুত আমরা বাপুত মিলে চল ভামিনছি। বাদে যা একটু মিস্টেক করে ফেলছে, আপনারাও মিস্টেক করে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে নেক্সট ভিডিও সবার আগে নোটিফিকেশন পান।